ইতিহাস, মুসলমানদের ইতিহাস। ইসলাম নেতা যে হয় সে দেয়, আর নেতা যে হয় সে লেয়। এই কথা বলে না হযরত ওমর কি নেতা না বিতা? কথা বলে না। নেতা, নেতা গোলামকে উপরে তুলে দিয়েছে, হুজুর এবার উটের লাগাম ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে বলবেন না? এই জোরে হয় না, আরো জোরে চিল্লে হবে না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে ওমরে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাবার পরে হযরতে ওমরের গা দিয়ে দাদ্দার দাদ্দার করে পাসিনা ঝরছে, ঘাম ঝরছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাম দেখে গোলাম ওপর থেকে আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দা, আমাদের খলিফা, আপনি আর হেঁটে যাবেন না, আপনি উঠে আসুন, আমি উটের লাগামটা ধরি। হযরতে ওমর আওয়াজ দিয়ে বললেন, খামোশ, চুপ করে বসো ওখানে। তুমি যতটা আমাকে টেনে এনেছো, আমাকে ততটাই যেতে হবে, কম বেশি করা যাবে না। আমি খলিফা বলে আমি কম হাঁটবো, তুমি গোলাম বলে তুমি বেশি হাঁটবে। ইসলাম এটা শেখায় না। তুমি আমাকে যতটা রাস্তা পরিমাণে হেঁটে হেঁটে এনেছো, আমি খলিফা তার থেকে এক পা বেশি যাব, কিন্তু কম হবে না। হায় হায় হায়, ওমরের উপরে কে কথা বলবে বাপ? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখন জেরুজালেমে ঢুকছে, অল্টারনেট করে 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 ঠিক যখনই গোলামের উপরে উঠিয়েছে আর নিচে হযরত ওমর উট চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় জেরুজালেমে প্রবেশের দ্বার, হুজুর জেরুজালেমে ঢুকছে, ইহুদির বাচ্চারা কাতারে কাতারে গোলামের দিকে তাকিয়ে দেখে, এই সেই ওমর, এই সেই ওমর যার চিঠির পাওয়ারে মসজিদুল আকসার চাবিটা এমনিতেই দিতে হলো, কিন্তু উপরে বসে আছে কে? হায় হায় হায়, ওমর কি এখনো চেনে না। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখতে পেয়েছে, দূর থেকে ছুটে ছুটে এসে হযরতে ওমরকে সালাম দিলেন, মুসাফা করলেন। ইহুদিকে বললেন, ও ইহুদি জাতিরা, তোমরা যাকে খলিফা ভাবো, তিনি খলিফা নন, তিনি হলেন গোলাম, আর যিনি গোলামের জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি হলেন মুসলমানের নেতা। তোমাদের ধারণা ভুল আছে, ওটা গোলাম। হ্যাঁ, গোলামকে পিঠি ছাপিয়ে খলিফা, রাষ্ট্রনায়ক তাকে বহন করছে। ইহুদিয়া খামোশ খেয়ে গিয়েছে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত গা দিয়ে ঘাম ঝরে, পাসিনা বার হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ৮-১০ জন মুসলমান এসে বললেন, হুজুর, আপনার শরীরে ঘামে পাসিনায় সমস্ত জামাটা ভিজে গিয়েছে, হুজুর এই জামাটা অনেক তালি দেয়া রয়েছে, আসুন আমাদের তাঁবুর ভিতরে আসুন, নতুন জামা পরুন, আপনি আমাদের নেতা, মুসলমানদের ঐতিহ্য, আপনার গায়ে এমন পোশাক থাকবে, হতে পারে না, হুজুর আসুন আপনাকে নতুন পোশাক আমরা দিয়ে সাজাই। হযরত ওমরের আমার হুঙ্কার আওয়াজ, হে নবী পাকের সাহাবীরা, নবীর আদর্শকে তোমরা জলাঞ্জলিতে দিতে চাও, খবরদার সাবধান হয়ে যাও, যে নবীকে সৃষ্টি না করলে तमाम कायनात अल्लाह सृष्टि करतेन ना, दो जहानेर बादशाह जिनी, ओ मुसलमान भाईरा
সেই নবী তালি দেওয়া পোশাক পরিধান করেছে, সেই তালি দেওয়া পোশাক পরিধান করে গোটা রাষ্ট্র পরিচালনা করলে। আর তোমরা আমাকে সম্মানিত করে ইহুদিদের সামনে নিজের গ্র্যাভিটি বাড়ানোর জন্য নতুন পোশাক পরিয়ে দেবে। আমার নবীর সুন্নাতের খিয়ানত হবে। আমি ওমর ওই সম্মান চাই না যেখানে আমার নবী না গায়, যেখানে আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করা হয়, ওই তরিকা ওই সিস্টেম আমি ওমর মানি না। নবী থাকবে যেখানে, নবীর সুন্নাত আছে যেখানে, আমি ওমর আমার সর্বোচ্চ খইয়ে দিতে রাজি, নবীর সুন্নাত ছেড়ে দিতে রাজি না। একবার জোরে, আর একটু জোরে। আল্লাহ নবী সাহাবীরা খামোশ খেয়ে গেছে। ইহুদিরা অবাক হয়ে গিয়েছে। ইহুদি লিডারেরা এসে দাঁড়িয়ে সামনে মাথা নিচু করে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আমাদের ধারণা ছিল আলাদা, কিন্তু আপনাকে দেখার পরে আমাদের ধারণা হয়ে গেছে আবার আলাদা। ও মুসলমানদের নেতা, যার এই ছেঁড়া কাপড়, তালি দেওয়া কাপড়ের পরিহিত অবস্থায় একজন মানুষের চিঠির ভার এতটা হতে পারে, এতটা ওজন হতে পারে, সেই আদর্শ কখনো মিথ্যা হতে পারে না। তাই না মসজিদুল আকসার চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি মসজিদুল আকসার চাবিটা নিয়ে নিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইহুদিরা বলেছিল, ও হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমাদের আর একটা রিকোয়েস্ট আপনার কাছে অনুরোধ করি। আমরা ইহুদি জাতি জঘন্যতম জাতি আমরা জানি, কিন্তু আপনার কাছে আমাদের আবেদন, মদিনায় আপনি আর ফিরে যাবেন না, আপনি জেরুজালেমে নেতৃত্ব দেন, আমরা ইহুদিরাও আপনাকে নেতা বলে মানব। জোরে বলো, আরে কি জোরে হবে না? কোথায় তোমার আদর্শ? রাষ্ট্র পরিচালনা করাও হলো ইবাদত, নেতৃত্ব দেওয়াটাও হলো ইবাদত। কোথায় কোথায় হারিয়ে গেল তোমার আদর্শ? সম্প্রীতি কাকে বলে দেখলেন? দেখলেন তো, যার অধিকার তার কাছে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 6টা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। সুদের কারবার করার কারণে 6টা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। 1 নম্বরে ঘরে আমার আল্লাহ শান্তি রাখবে না। এটা বলে ছেড়েছিলাম না, হাদিসটা বলে আমি চলে যাব। আপনার মনে করছেন এটা কেটে বাদ দিয়ে চলে এসেছে, তাই তো? না, বোঝাচ্ছিলাম না একটা আয়াত। দুনিয়ায় পাখা মারার জন্য আসিনি, ইবাদত করার জন্য এসেছি। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ নবী জানালেন দ্বিতীয় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। সেই নিয়ামতটা কি? স্বামী স্ত্রীর ভিতরে আর ভালোবাসা থাকবে না। স্ত্রী স্বামীকে দেখে সন্দেহ করবে, স্বামী স্ত্রীকে দেখে সন্দেহ করবে। এর বিনিময়ে ঘরে ঘরে স্বামী স্ত্রী থাকার পরেও জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, জোরে হবে নাউজুবিল্লাহ। শুরু হয়েছে না? ঘরেতে বউ থাকার পরেও, ঘরেতে বিবি থাকার পরেও বেগানা পুরুষের সঙ্গে অবৈধ ফোনে কথা বলা, মেসেজ করা, ভিডিও কলে কথা বলা বর্তমান যুগ সন্ধিক্ষণে একটা মডেল হয়ে গেছে। ঘরে স্ত্রী থাকার পরে বহু পুরুষ অন্য স্ত্রীর সঙ্গে অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। এমন যুবকেরা শুধু তাই নয়,
আল্লাহ নবী জানিয়েছে ঘরে ঘরে জিনা ব্যভিচার শুধু হবে না, ওই সময় হারাম সন্তানের জন্ম হবে বেশি, বৈধ সন্তান কম হবে, অবৈধ সন্তান বেশি হবে। সোনার মানিকেরা, আজকে এটাই তো সব থেকে দেখতে পাচ্ছি বেশি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 2018 সালে ফ্রান্সে গবেষণা করে দেখা গিয়েছে ফ্রান্সে যত মানুষ বসবাস করে তার 65% আপনার মানুষগুলো তারা অরিজিনাল জানে না তাদের অরিজিনাল বাপকে। বোঝাতে পারলাম না বোধহয়? কোন দেশ? 100 মানুষ বসবাস করলে ফ্রান্সে 65টা মানুষ নিজে জানে না তার অরিজিনাল বাপকে। হুজুরের হাদিসটা জীবনে ভুলবেন না। শুধু তাই নয়, ও আমার সাহাবীরা, 3 নাম্বার বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে ঘরে ছেলে মেয়েদের কাছ থেকে, নারী পুরুষদের কাছ থেকে। আমার আল্লাহ তাদের শর্মিন্দা অর্থাৎ লজ্জাটা, হায়াটা উঠিয়ে নেবে। অর্থাৎ মা বাপকে দেখে আর সন্তান লজ্জা করবে না, সন্তানকে দেখে মা বাপ আর লজ্জা করবে না। সমাজের বুকে দেখুন, একটা মেয়ে প্রেম করছে অবৈধভাবে, অবৈধ সম্পর্ক করছে, ওই ঘটনাটাও আবার নিজের মায়ের সঙ্গে সে মেয়ে গল্প করছে। কথা বলে না, লজ্জা আছে? বাপ ছেলের কাছ থেকে খৈনি চেয়ে খায়, ভুল বলতিস বোধহয়। ছেলে বাপের কাছে সিগারেট কিনতে দেয়, লজ্জা আছে? কি জ্বালা বলেন দিন। আগে চাচা না, শুধু গ্রামের মুরব্বীরা যদি যেত, যারা টুকটাক বিড়ি টিড়ি খেত, মুরব্বীদের দেখলে ঠিক তো, ঠিক বলছি তো নাকি? আর এখন কি করে? এই তোর আব্বাস তো বলে আসুক গে, যা আব্বারও দেই আমি বলে। কি বলা ভুলে গেছে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঘরের মহিলাদের ভিতর থেকেও লজ্জা পালিয়ে গিয়েছে, যার কারণে বাপের সামনে, বড় ভাইয়ের সামনে ঘরের যুবতী মেয়েটা হাতা কাটা জামা পরে ঘুরে। একজন প্রাপ্তবয়স্কা বালেগা নারী হাতা কাটা জামা পরে যখন ঘরেতে ভাইয়ের সামনে, মায়ের সামনে, বাপের সামনে ঘোরাঘুরি করে, জানবে আপনার ঘরে টাকা থাকতে পারে, লজ্জা নাই। কি নাই? জোরে বল বাপ, জোরে। নবী বললেন, আলা হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। 4 নম্বর হলো, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদের লেনদেন করার কারণে ওই ঘরে আল্লাহর জিকির আজকার বন্ধ হয়ে যাবে। আজ থেকে 20-30 বছর আগে চাঁদপুর খড়গাছি এলাকায় মানুষের অভাব ছিল, খড়ের ঘর ছিল, মাটির ঘর ছিল। ঘর থেকে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা কোরআনের আওয়াজ পাওয়া যেত, কোরআন তেলাওয়াত হতো। আজকে পাকা ঘর হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে। 30 বছর পরে এত উন্নতি লাভ হয়েছে মুসলমানের, এত ডেভেলপ হয়েছে, রাত 12টা-1টা বাজার পরে হিন্দি গান বন্ধ হয় না। এটাও মিথ্যে কথা। এরপরেও বলবো আমি পাকা মুসলমান। তুমি পাকা না, পচা। জোরে বলেন, জোরে বলেন, কি মুসলমান? পচা মুসলমান।
ও বাজারেরা 5 নাম্বার হলো আল্লাহ নবী জানিয়েছেন বাবা সাহাবীরা 5 নাম্বার হলো মুসলমানের হৃদয় থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। মুসলমানের হৃদয় থেকে আল্লাহর ভয় শেষ হয়ে যাওয়ার কারণে মুসলমান তখন মরণের ভয় পাবে, মুসলমান তখন চেহারা হারানোর ভয় পাবে, মুসলমান তখন নিজের বাস্তব হারার ভয় পেয়ে যাবে। ও আমার সাহাবীরা তখন আল্লাহকে ওরা ভয় পাবে না, তখন আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় পাবে না, রোগ পীড়াকে ভয় পাবে। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে মুমিন যারা হয় মৃত্যুকে তারা ভয় পাবে না। একবার জোরে হবে না? মুমিন যারা হয় তারা মরণকে, মুমিনদের কাছে হচ্ছে সবথেকে বড় উপহার হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। মৌতের সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। 6 নম্বর আল্লাহ নবী জানিয়েছে এই সুদের মাল খাওয়ার কারণে, সুদের লেনদেন করার কারণে ওর ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বত, আমি রাসূলুল্লাহর প্রতি আদব শেষ হয়ে যাবে। তখন দাড়িওয়ালা টুপিওয়ালারা আমি রাসূলুল্লাহর সম্মানের খেয়ানত করবে। মারাত্মক কথা শুরু হয়েছে না হয়নি? নামাজি বলতে শুরু করেছে নবী তো তিনি আমাদেরই মতো মানুষ, নাউজুবিল্লাহ। আবার কিছু আপনার মোল্লা, কিছু বক্তা স্টেজে বলছে নবী ছিলেন রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার কিছু বক্তা বলছে ইন্টারন্যাশনাল বক্তা নবী হলেন কাউবয়, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার কিছু বক্তা বলছে নবীরা সব ভিখারির বাচ্চা ছিলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার কিছু বক্তা বলছে আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইনটেক মহিলা, জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, এটাই হলো হারামের আসার। কিসের আসার? যে মৌলী সাহেবের দেহে হারাম ঢুকেছে ওর ভেতরে রাসূলুল্লাহর প্রতি কোনো আদব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে যখন যেতেন পায়ের জুতা মোবারক খুলে নিতেন। কোন ইমাম মালিক যিনি 4 লক্ষ হাদিস রাসূলুল্লাহর মুখস্থ করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল যখন মদিনা শরীফে ঢুকতেন পায়ে জুতা দিতেন না, খালি পায়ে মরু বালুরাশির উপরে গরম পাথরের উপরে হেঁটে হেঁটে যেতেন, ঘোড়ার পিঠে সওয়ার হতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, ও আমাদের ইমাম আহমদ বিন হাম্বল, আপনি ঘোড়ার পিঠে কেন সওয়ার হন না? এই গরম বালুরাশির উপরে আপনি জুতো পেতেন না কেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাসূলুল্লাহর 6 লক্ষের উপরে হাদিস মুখস্থ করেছি। আল্লাহ রাসূলের হাদিস পড়ে যতটুকু জেনেছি, মদিনার জমিনটা হলো পাক, এই মদিনার পাক বাতাসটা হলো পাক, এই মদিনার বাতাসের সঙ্গে যদি আমার পায়ের জুতার নাপাক ধুলো লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য মদিনা শরীফে আমি ঢুকলে আমার পায়ে জুতা আমি দিই না। হালাল কথা বলে না, অদ্ভুত যাচ্ছে বাপ। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন বোঝাচ্ছিলাম বাবা। তাহলে নামাজ আদায় করতে গেলে নামাজ হবে না, পরিপূর্ণ ঈমান চাই আপনার। ফাটাফুটো ঈমান থাকলে হবে না। ফাটাফুটো ঈমানটা কি? দুটো একটা কথা বলে যায়। ফাটা নাম্বার 1 নাম্বার ফাটা ঈমান কি না, এই সরকারটা যদি পড়ে যায় মুসলমান আর বাঁচতে পারবে না। এটা কোনো পূর্ণ মুসলমানের কথা নয়, এটা হলো ফাটা মুসলমানের কথা। মুসলমান জোরে বলবে তো?
এই কথাগুলো বললি ভাই পার্টির কথা হচ্ছে, সব তকমা লাগাচ্ছে আমাদের পার্টির বিরুদ্ধে বলতে। তুই মরগে যা, তোর বিরুদ্ধে কি কথা বল? আমার ভাইদের বাঁচানোর জন্য আলেমদের দাওয়াত করেছে, আলেম হিসেবে বাঁচানোর চেষ্টা করছে। এই কথা ঠিক না বল? তুই জাহান্নামে যা। আমাদেরকে নজরানা দিয়ে এখানে এনেছে এমনি না, বাঁচার জন্য, তেল মারার জন্য আনি। এই কথা বলছে না কেন? দ্বিতীয় নাম্বার ফাটা ঈমান। মুসলমান শরীর অসুস্থ হয়ে গিয়েছে, ভাঙড় হসপিটালে নিয়ে গিয়েছে, রেফার করেছে। কলকাতা আপনার এমনি করে পিজিতে নিয়ে গিয়েছে, রেফার করে দিয়েছে। আপনার মুম্বাইয়ে নিয়ে চলে গেছে, রেফার করে দিয়েছে। কোথায় সেই ভেলোর, সেখানে নিয়ে গিয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, ভালো হয়েছে। বাড়িতে এসেছে, ফাটা ঈমানের অবস্থা দেখেন, জিজ্ঞাসা করছে ভাইজান আপনার শরীরটা এখন তো বেশ ভালোই স্বাস্থ্য মনে হচ্ছে, সুস্থ মনে হচ্ছে। ফাটা ঈমান নিয়ে কথা বললেন, এমনি সুস্থ হয়নি, আমাকে তো সব জায়গা থেকে ফিরিয়ে দিয়েছিল, আমি আর বাঁচতাম না, আমার বাঁচার কোনো রাস্তা ছিল না, ভাগ্যিস আমাকে ভেলোরে নিয়ে গিয়েছিল, উন্নত মানের ট্রিটমেন্ট করার কারণে আমি সুস্থ। এর ঈমান আছে? বল না রে বাবা, এখন বিরাট নামাজি কপাল কালো, এর কবরে বাস পড়বে না পড়বে? জোরে বল না রে ভাই। এইগুলোই তো ডিসকাস করে সাধারণ মানুষকে বোঝানোর দরকার ছিল, যে কোন কথা ঈমান চলে যায় একটু বলো, কিন্তু সেসব তো নেই। কথা ঠিক না বলছো রে বলেন? তাই আমি আপনাদের ভাই একদম ছোট্ট ছোট্ট করে পয়েন্টেড করে কোরআন থেকে একটা আয়াত নিয়েছি। কটা? একটা আয়াত, আর ওর সাপোর্ট বোঝানোর জন্য আর একটা আয়াত নিয়েছি। প্রথম আয়াত কি বলেছিলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর সাপোর্টে বিশ্লেষণ করার জন্য আরেকটি আয়াত ধার করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। এই আয়াতটা পড়েছিলাম। এই দুটোর ব্যাখ্যার সংমিশ্রণে কয়েকটা হাদিস রেখে গেলাম গোদা বাংলায়। যে তাহলে 3 নম্বর স্টেজ শেষ, 4 নম্বর স্টেজ। আপনি যে জায়গায় দাঁড়াবেন নামাজ পড়তে, জায়গাটা পাক হতে হবে। কি হতে হবে? এখন আপনি বলছেন ভাই দামি মার্বেল লাগানো আছে মানে পাক, তাই তো? সপ্তাহে একদিন করে ধোয়া হয়, পাক, তাই তো? পাকের শর্ত কি বলেছিল? पहला होना चाहिए पाक। एक কথা বুঝতে পারছেন? पहला होना चाहिए পাক। पहला होना चाहिए মানে ওই যে টাকাটা ওইটা হচ্ছে প্রথম। কি হতে হবে? কি হতে হবে? এলাকার টপ র‍্যাঙ্কের হারাম করে বলতে যা ফলোরে টালি রাখবে সব আমার, কারণ ও হারাম কর জানে, সুদ কর জানে, একা যাব না। আমি তো নামাজ পড়ি নে, সুদ খায়, জাহান্নামে আমি একা যাব না, টোটাল এলাকা নিয়ে ঢুকবো। ফলোরে যত টাইল লাগবে সব আমার। আমি কি দিব্বু ফটাস ফটাস করে ঢুকতেছি? সাবধান। মসজিদ সৌন্দর্য তৈরি করলে সৌন্দর্য হয় না, হালালের ভিতর দিয়ে সৌন্দর্য মণ্ডিত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা শেষ করলাম। ঘটক পুকুর সে তো অনেক দিন হবে না, আমার শোনা, আমি ওয়াদা খেলাপ করি না, আমি ওয়াদা একদম খেলাপ করি না। আমার যেতে হবে এখান থেকে সেই শামনগর স্বরূপনগর, জানেন তো 11টায় টাইম আছে। আর আমার খাসলাত হলো আপনারা আমায় ভালো চোখে দেখবেন কি খারাপ চোখে দেখবেন আমি জানি না। আমার একটা খারাপ খসলত কি ভালো খসলত জানি না। 2 মিনিট স্টেজে লেট করে উঠিনি আমি। ক মিনিট বললুম? 2 মিনিট। তাই আমি এখান থেকে আমার যেতে হবে অনেকটা। আর রাস্তাঘাটের অবস্থা তো দেখেছেন, সেখানে না পৌঁছাই ওয়াদা খেলাপ হবে। আর যে ওয়াদা খেলাপ করে ও শত ভালো হুজুর হোক না কেন, ওর দোয়া কবুল হবে না। কথা বুঝছেন না? অর্থাৎ হুজুর কেবলা আসছেন, ওয়াজ করবেন, সেই ইমাম সাহেব হুজুর কই ডেকে নিয়ে আসেন, ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে হুজুর আসবে ইনশাআল্লাহ, ভাইজানরা সব বসবে। আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে
আবারও একবার স্মরণ করিয়ে দিই, প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলকে ইত্তেবা করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ইমাম সাহেবকে ডেকে দিয়েছো, তুমি বুঝতে পারছো না, ওইরকম করলে হবে না, তোমাদের সব কথা মানতে হবে। কি যাও বলতো, নিয়ে এসো ইমাম সাহেব ভাইকে ডেকে নিয়ে এসো। ওয়া আলা আলি, একটু আওয়াজ দেন, একটু প্রাণ খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একসঙ্গে একসঙ্গে, ওয়া আলা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আর একটু জোরে হয় না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, উঠে পড়ে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ